সাইজটা দেখো, এরকম একটা লাচ্ছা পরোটা, মুখ ঢেকে গেছে তো ঢাকারই কথা। প্লেট ভর্তি করেই রাইস রয়েছে, তার সঙ্গে এইরকম চিকেন আর 2 পিস চিকেন রয়েছে, এক পিস 20 টাকা করে, বাট কম্বো হিসেবে টোটালটা 50 টাকা পড়ছে। এ দেখো ভেতরে মাটনের চাঙ্কস দেখো, এরকম চাঙ্ক অফ মাটন রয়েছে। আজকের এই ভিডিওটায় তোমাদের দুখানা দোকানের সাজেশন দেব। একটা দোকান আমার হঠাৎ করে ভিজিট করা, মানে ওই দাদা রাস্তা দিয়ে যেতে যেতে একদিন বললো আমার এখানে দোকান আছে, তুমি একদিন এসো। তারপরের দিন হোয়াটসঅ্যাপে মেসেজ, আর সেই মেসেজ ফলো করে আমি চলে গেলাম টিফিন টাইমে। আরেকটা হলো গঙ্গার ঘাটের বিখ্যাত বাউন্ডুলে ক্যাফে। এই বাউন্ডুলে ক্যাফে থেকে কেবিন হওয়ার গল্পটা, এটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো ভিডিওটা টিল এন্ড অবধি দেখতে থাকো, আশা করি একটা ভালো ভিডিও হতে চলেছে। আর বলিস না, হেলমেটটা বাইকের চাকায় লেগে ঘষে। ও সবাইকে নিয়ে চলে এসেছিস। আজকে আমরা সন্ধ্যেবেলা কিছু স্ন্যাকিং অপশান খুঁজছিলাম। এবার জাস্ট কয়েকদিন আগে, মানে ওই আমরা যখন আহারে বাঙালিতে জামাই ষষ্ঠীর ভিডিও করতে এসেছিলাম, তো সেই সময় এক দাদার সঙ্গে আমার দেখা হয় রাস্তাতে, একদম কোথায় বলবো, খান্নার মোড়টায় বলতে পারো। তো সেখানে দেখা হয়েছিল। কী হয়েছে? সেই দাদা, হ্যাঁ সেই দাদাটা। ও তুইও জানতিস না, যাই হোক। তো সেই দাদা বলে আমার মোহনবাগান লেনে একটি দোকান আছে টিফিন টাইম বলে। জায়গাটা একদম বেসিক, বাট এখানকার খাবার দাবার নাকি খুব ফ্যান্টাস্টিক। তো চলো আমরা এটাই আজকে টেস্ট করব। একদম দুপুরবেলা থেকে চালু হয়ে যায়, সুইগি জোম্যাটো ম্যাজিক পিনও অ্যাভেলেবেল আছে টিফিন টাইম বলে। নর্থ ক্যালকাটার ওয়ান অফ দ্য বেস্ট স্ন্যাকিং অপশান এখানে হয় কিনা আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আপাতত বেশ কয়েকটা কম্বোসও রয়েছে এখানে, দেখাই। এগ চাও রাইস দিয়ে হয়, রাইস বা এগ চাও যে কোনো একটা দিয়ে 2 পিস চিলি চিকেনের কম্বো 50 রুপিস। এছাড়াও রোল, চাউমিন, মোগলাই যেগুলো হয়, স্প্রিং রোল, পেটাই পরোটা সকালে ব্রেকফাস্টে হয় না, ফোনপে পরোটা নয়, নর্মাল পেটাই পরোটা হয়, আর তার সঙ্গে চিকেন বিরিয়ানিও হয় এখানে। তো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আপাতত গরম গরম ফিশ ফ্রাই ভাজা হচ্ছে, ফিশ ফ্রাই দিয়ে শুরু করি, তারপর একটার পর একটা দেখাচ্ছি। সো আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে টিফিন টাইম। দোকানটার নাম টিফিন টাইম, আর এটা হলো মোহনবাগান লেনে, মানে ওই খান্নার ঠিক আগে। মানে শ্যামবাজার থেকে আমরা ফড়িয়াপুকুর ক্রস করলে খান্নার দিকে যেতে গেলে ফড়িয়াপুকুরটা জাস্ট ক্রস করলেই ডান হাতে গলিতে একদম শেষ মাথায় মোহনবাগান লেনে এই টিফিন টাইম। এখানে কিন্তু জোম্যাটো সুইগিও অ্যাভেলেবেল, তোমরা দুপুর 12টা থেকে খাবার দাবার অর্ডার করতে পারো। অলরাইট, যেটা বলছিলাম, ফিশ ফ্রাই খেতে খেতে আমাদের গল্পটা শুরু হোক টিফিন টাইমের সঙ্গে। 50 টাকা দাম ফিশ ফ্রাইয়ের, আর ভেতরে মাছও কিন্তু রয়েছে ভালো 50 টাকা অনুযায়ী। চলো কোটিংটা একটু মোটা, বাট খেয়ে দেখি। ক্রিসপি, ভেতরে মাছ, ওপরটা কিন্তু বেশ ক্রিসপি রয়েছে, এটা বেশ ভালো। হালকা কেচাপ, মেয়োনিজ, আবার মেয়োনিজ দিয়েছে, মেয়োনিজ লাগিয়ে। ফিশ ফ্রাই কিন্তু কাসন্দির সঙ্গে বেশি ভালো লাগে না? ফিশ ফ্রাইটা বেশ ভালো জমে গেল। তারপরে আমরা নেক্সট ওদের রাইস চিলি চিকেনের কম্বোটা ট্রাই করবো। চলো। একদিকে লাচ্ছা পরোটার রোল ভাজা হচ্ছে, আরেকদিকে আমার হাতে রয়েছে 50 টাকার বিনিময়ে এতটা পরিমাণ এগ ফ্রাইড রাইস, তার সঙ্গে চিলি চিকেন। দেখে তো লোভনীয় লাগছেই, খেতে কেমন সেটাও ব্যাপার, চলো দেখি। দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে বসে পড়লাম কেন এটা ভাবছো তো? আমি সিরিয়াসলি, মানে কম্বোতে যে প্রাইসটা রয়েছে সেই পরিমাণে, মানে সেই অনুযায়ী যে কোয়ান্টিটি ওরা দিয়েছে, 50 টাকায় এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বোটা, রাইসের কোয়ান্টিটিটা দেখাই আমি তোমাদের। হ্যাঁ, মোটামুটি প্লেট ভর্তি করেই রাইস রয়েছে, এটা একদিকে যেহেতু টেনে দিয়েছি, আর তার সঙ্গে চিলি চিকেন রয়েছে 2 পিস, দাম মাত্র 50 টাকা। আগে শুধু রাইসটা খাই। এগ রাইস রয়েছে, হ্যাঁ এখানে ডিম দেওয়া রয়েছে রাইসের মধ্যে, হালকা গোলমরিচ, স্প্রিং অনিয়ন, এগুলো তো দেওয়া রয়েছেই। চলো, 50 টাকায় এইরকম ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো, মানে চিলি চিকেনটা খাইনি এখনও, এরকম ফ্রাইড রাইস এতটা কোয়ান্টিটি দিয়ে চিলি চিকেন দিয়ে আমি কোথাও খাইনি, ফার্স্ট টাইম। এবং যা কোয়ান্টিটি রয়েছে, মোটামুটি সন্ধ্যেবেলা যদি স্ন্যাকিং অপশান ধরো এটা, তাহলে 2 জন খেতে পারবে, এই কোয়ান্টিটি রয়েছে। রাতে ডিনার হলে ঠিক আছে, একজনের পেট ভরেও মোর দ্যান সাফিসিয়েন্ট। আর ওরা যদি বাসমতি চাল ইউজ করে, দেখো বাসমতি রাইস লং গ্রেনে। এবার আমি চিলি চিকেনটা দেখি।
চিকেন কিন্তু বেশ ডিসেন্ট অ্যামাউন্টের চিকেন রয়েছে। চামচটা এই চিকেনটা ভাঙাটা না ভেঙে গেছে, ভেঙে গেছে, ইয়েস। আর এই হচ্ছে কোটিং, আর উপরে চিকেন রয়েছে দেখতে পাচ্ছ। চলো, 50 টাকায় আমার খাওয়া দি বেস্ট কম্বো এভার। এই জাস্ট 2 পিস চিলি চিকেন দিয়ে এতটা কোয়ান্টিটির ফ্রাইড রাইস, তাও আবার এগ ফ্রাইড রাইস, আমার বেশ ভালো লেগেছে এটা। রাজু এইমাত্র বলছিল চাইনিজ খাওয়া ছেড়ে দিচ্ছে, খুব ভালো ডিসিশন রাজু, আমার জন্য অনেক সুবিধা হলো। গরমে অনেকদিন পর না একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া পাচ্ছি, এটা বৃষ্টি আসার সম্ভাবনা কিনা আমি জানি না। তো এই ঠান্ডা হাওয়াটা ভালো লাগছে, আবার টেনশনও হচ্ছে। বাট একটা জিনিস দেখে আমি খুব চাপে পড়ে গেছি। এখানে লাচ্ছা পরোটা সাইজটা দেখো, এরকম একটা লাচ্ছা পরোটা, মুখ ঢেকে গেছে তো ঢাকারই কথা, তারপরে আমার মুখ অতটা বড় না। যাই হোক, লাচ্ছা পরোটা, তার সঙ্গে 2 পিস চিলি চিকেন, 1 পিস লাচ্ছা পরোটা দিয়ে 2 পিস চিলি চিকেনের দাম, চিকেন কষা, সরি কী হচ্ছে, চিকেন কষা 50 টাকা দাম। তোমরা 2 পিস মানে পরোটা আমি নিয়েছি এখানে 15-30 টাকা, একটা পরোটার দাম 15 টাকা করে, আর 1 পিস চিকেন কষার দাম হচ্ছে 20 টাকা। সেক্ষেত্রে দেখতে গেলে এখানে যে প্লেটটা আছে আমার কাছে 15-30 টাকা, আর এদিকে হচ্ছে 40 টাকা, টোটাল মিলে 70 টাকা। কিন্তু তোমরা 1 পিস পরোটা যদি নাও আর তার সঙ্গে 2 পিস চিকেন কষার কম্বো নাও, সেক্ষেত্রে 50 টাকা পড়ছে, মানে 5 টাকার ডিসকাউন্ট হচ্ছে। তো সেক্ষেত্রে একটা পরোটা একজনের জন্য একদম পারফেক্ট আমার মনে হয়। রাত্রিবেলা ডিনারের জন্য 1.5 খানা পরোটা ঠিক আছে। তো বন্ধুরা মিলে আসলে 3টে পরোটা নিয়ে হাফ করে খেয়ে নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আমরা একটু পরোটাটা ট্রাই করি। পরোটাটা প্রচণ্ড ফ্লেকি আর ক্রিস্পি একটা ব্যাপার আছে, যেটা লাচ্ছা পরোটা আমার খুব ভালো লাগে। আর গ্রেভি রয়েছে। চলো, চিকেনের গন্ধ পেয়ে চলে এসছে বন্ধু আমাদের। একদম বিয়েবাড়ি স্টাইলের খাবার এটা, সিরিয়াস বলছি। যেমন পরোটাটা ফ্লেকি সফট, আবার ওপরটা ক্রিস্পিও আছে, দেখো এরকম জাস্ট ছেড়ে আসছে। তার সঙ্গে এইরকম চিকেন আর 2 পিস চিকেন রয়েছে, 1 পিস 20 টাকা করে, বাট কম্বো হিসেবে টোটালটা 50 টাকা পড়ছে একটা পরোটা দিয়ে। এটাকে আমরা একটু ট্রাই করি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে কিন্তু সুইগি জোম্যাটো অ্যাভেলেবেল, তোমরা কিন্তু সুইগি জোম্যাটো থেকে খাবার অর্ডার করে খেতে পারো। তার জন্য তোমাদের টিফিন টাইম সার্চ করতে হবে সুইগি জোম্যাটোতে। এবং দুপুর 12টা থেকে মোটামুটি সব আইটেম চালু হয়ে যাচ্ছে, শুধু পরোটার বিরিয়ানিটা কটা থেকে চালু হচ্ছে দাদা? পরোটার বিরিয়ানিটা কটা থেকে চালু হচ্ছে? না না, কটা থেকে চালু হচ্ছে? 2:30 থেকে। পরোটা তোমার 12টা থেকে রাত 11টা অবধি পরোটা পাচ্ছ। বিরিয়ানি পেয়ে যাবে তোমরা মোটামুটি 2:30 থেকে বললো। তবে খাবার দাবারের কোয়ালিটি কিন্তু এখানে নো ডাউট ভালো। এখানে রিপিট কাস্টমার আছে। গলিটা যেহেতু একটু ভেতরে, এটা হচ্ছে মোহনবাগান লেন, আমরা দাঁড়িয়ে আছি। তোমরা যদি শ্যামবাজার থেকে টুয়ার্ডস খান্নার দিকে এগাও, একদম খান্নার ঠিক আগে, জাস্ট আগে এই রাস্তাটা মোহনবাগান লেন, একদম গলি দিয়ে স্ট্রেট ঢুকে আসলে মাথায় যেখানে ধাক্কা খাবে সেটা হচ্ছে টিফিন টাইম। আর এখান থেকে তোমরা ট্রাই করতে পারো তোমাদের ফেভারিট কিছু কম্বো। তার মধ্যে ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো হতে পারে, লাচ্ছা পরোটা চিকেন কষার কম্বো হতে পারে, কিংবা এখানকার মোমো পাওয়া যায়। আমি মোমোর প্লেটটা রেডি করতে বলছি, মোমোটা খাওয়ার ক্যাপাসিটি নেই। তোমাদের দেখো 50 টাকায় 6 পিস মোমো, সাইজ দেখাবো তোমাদের, চলো। সো এই হচ্ছে ওদের মোমো, দেখতে পাচ্ছ 50 টাকায় 6 পিস মোমো, আর সাইজ দেখতে পাচ্ছ। আমার খাওয়ার মতো ক্যাপাসিটি নেই যে আমরা খাচ্ছি না, বাট সাইজগুলি কিন্তু বেশ বড় আছে। আর সঙ্গে স্যুপ রয়েছে, তার সঙ্গে একটা কেচাপ মানে চাটনি টাইপের রয়েছে, আর তার সঙ্গে রয়েছে মেয়োনিজ। পুরো ব্যাপারটা কিন্তু 50 টাকা হিসাবে অনেকটাই সস্তা, অনেকটাই চিপ। সো এই সেই দাদা, যে দাদার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছিল। কেমন আছো দাদা? খুব ভালো আছে। তো দাদার সঙ্গে আমার দেখা হওয়াতে দাদা বললো আমার মোহনবাগান লেনে একটা দোকান আছে, তুমি এসো একদিন। এবং আমাকে দাদা হোয়াটসঅ্যাপে পিন করেছিল, এবং তারপরে এখানে আসা এবং খাবার দাবার। সত্যি কথা 50 টাকায় ওই কোয়ান্টিটির ফ্রাইড রাইস কী করে দিচ্ছ? ওই দোকানে আমরা এটাই চাই যে কাস্টমার আসুক, খাক, একটু ভিড় হোক, আমার প্রফিটের দরকার নেই। আর এই দোকানটা 6 মাস হয়েছে, একমাত্র আইটেম রাইস কম্বোর জন্যই আমরা মাল সবাই চাই। সব থেকে বড় কথা, আমি একটা মানে আগেই কোট আনকোট করে কথাটা বলে দিই, এটা কিন্তু কোনো পেড প্রমোশন না। জাস্ট আমি র্যান্ডামলি এসেছি, দাদাকে কালকে রাতে মেসেজ করেছি যে দাদা আমি আসছি, এটা একদম ফ্যাক্ট, কোনো পেড প্রমোশন না, জাস্ট নর্মালি আসা।
বাট সিরিয়াসলি বলছি আমি খাবার দাবারকে পুরো চমকে গেছি। এবং বিশেষ করে লাচ্ছা পরোটা চিকেন কষা, যেটা ওদের আরেকটা সিগনেচার আইটেম, ওটাও বেশ ভালো খেতে। এবং তার সঙ্গে সঙ্গে মোমোর সাইজ, আমি মোমোর টেস্ট নিয়ে যাচ্ছি না, মানে মোমোর টেস্ট আমি খাইনি, বাট সাইজ অনুযায়ী কিন্তু মোমোটাও বেশ বড় সাইজের। আমাকে একটু লোকেশনটা আরেকবার বলে দাও, গলির ভেতরে হয়ে গেছে ব্যাপারটা। এটা মোহনবাগান লেন, ফরিয়াপুকুরে একদম গায়ে। ফরিয়াপুকুরটা জাস্ট ক্রস করলে একদম ডান হাতে, বাজার যাওয়ার আগে একদম ডান হাতে, একদম শেষ মাথার গলিতে হচ্ছে এই টিফিন টাইম। তোমার সুইগি জোম্যাটো তো আছে, সুইগি জোম্যাটো আছে, গুগল ম্যাপে আছে। ওকে, গুগল ম্যাপে টিফিন টাইম সার্চ করে নেবে। ফোন নাম্বার 7003431313। ঘুরতে ঘুরতে আমরা যখন গেছিলাম, আমরা ভেবেছিলাম ঘাটে দাঁড়িয়ে চা খেয়ে চলে যাব বড়ুয়া অ্যান্ড স্ন্যাক্সে ওদের মাটন প্যান্থারাস খেতে। তবে ভাগ্য অনেকটাই সুপ্রসন্ন, এবং গিয়ে শুনতে পাচ্ছি বাউন্ডুলে ক্যাফে নাকি ওদের নতুন একটা আইটেম চালু করছে, যার নাম মটন প্যান্থারাস। তো চলো, এখনও ট্রায়াল পর্ব চলছে, মেনুতে এখনও অ্যাড হয়নি, বাট আমরা আজকে যখন ট্রাই করছি খুব শিগগিরই মেনুতেও অ্যাড হয়ে যাবে। তার সঙ্গে মাটন রোল, মানে ওই পুরো কেবিন কালচারটা এখানে তুলে ধরার চেষ্টা আর কি। তার সঙ্গে সঙ্গে ফিশ ফ্রাই, মাটন কাটলেট, চিকেন কাটলেট, এগুলো অ্যাভেলেবেল। ওই এখন আবার খাওয়া শুরু করে দিয়েছি। মাটন রোল আর মাটন প্যান্থারাস, এরকম চাঙ্ক অফ মাটন রয়েছে। আমরা ভেবেছিলাম এখান থেকে না বড়ুয়াতে যাবো মাটন প্যান্থারাস খেতে, সেই হিসাবে প্ল্যান করছিলাম। তো হঠাৎ করে বাউন্ডুলে ক্যাফেতে দাঁড়ালাম, তার সঙ্গে দেখা হলো, বলে আরও নতুন আইটেম চালু করেছি, কি মাটন প্যান্থারাস। আমি বললাম বাহ, এটা তো দারুণ ব্যাপার হয়ে গেল। এই দেখো ভেতরে মাটনের চাঙ্কস দেখো, এরকম চাঙ্ক অফ মাটন রয়েছে। তো আমরা একটু মাটন প্যান্থারাসটা ট্রাই করি, ফার্স্ট টাইম বাউন্ডুলে ক্যাফের মাটন প্যান্থারাস। মুচমুচে ক্রিস্পি সন্ধ্যেবেলা স্ন্যাক্স, পারফেক্ট মাটন প্যান্থারাস এরকম। আর বাউন্ডুলে ক্যাফে আস্তে আস্তে না কেবিন কালচারটাকে ফিরিয়ে আনছে। ওদের ওই ভাজা বুঝি, মানে আমার কেবিন মানে কিরকম, ফিশ কাটলেট, ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, মাটন, এখানে রোল রয়েছে, মাটন প্যান্থারাস, এগুলো। প্যান্থারাসটা 90 রুপিস প্রাইস, আর ভেতরে যেরকম মাটন রয়েছে, এ দেখো আমি অলরেডি এইটুকু জায়গার মধ্যে 2-3 পিস মাটন পেয়ে গেছি। 1 কাপ চা, সঙ্গে একটা মাটন প্যান্থারাস, এখন জমে যাবে। বাউন্ডুলে ক্যাফে কালকে 3 বছর পূর্তি হলো, আর আমরা আজকে এসেছি, কিন্তু পুরোটাই কোইন্সিডেন্ট। আর আজকে আর একটা নতুন জিনিসও অ্যাডিশন হয়েছে, সেটা হচ্ছে মাটন প্যান্থারাস বাউন্ডুলে ক্যাফেতে, সেটাও একটা কোইন্সিডেন্ট। আমি হট করে এখানে এসে দাঁড়ালাম, দাদা দাঁড়িয়েছিল, কেমন আছো কথা বলতে বলতে বললো মাটন প্যান্থারাস চালু করছে। আমি বড়ুয়াতে যেতাম মাটন প্যান্থারাস খেতে, এখন তোমরা মাটন প্যান্থারাস চালু করছো, মানে কি তোমরা কি একদম পুরো কেবিন কালচারটাকে ধরে নেওয়ার চেষ্টা? আস্তে আস্তে মানে বাউন্ডুলে নামটাকে 3 বছর বাদে হয়তো বুঝতে পারলাম, 3 বছর আগে হয়তো বুঝতে পারিনি বলে, মানে একটা দোকান খুলে যেরকম হয় না, স্যান্ডউইচ করবো, পাস্তা করবো, থাকলো যেগুলো ছিল সবটাই থাকলো, ব্যাকআপে থাকলো ওগুলো। বাট এবার ফোকাসড অন একদম পিওরলি তোমার এই বাউন্ডুলে মানে বাঙালিয়ানা কেবিন কালচার, কারণ ওইটাকে ধরে রাখাটা হচ্ছে মেন। ওই হেরিটেজটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মানে আমরা বাউন্ডুলে ক্যাফেটা না বলে এখন বাউন্ডুলে কেবিন বলতে পারি কি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, তার কারণ যখন শুরু করেছিলাম ইচ্ছা ছিল কলকাতা কেবিন নাম দেবো বা ক্যালকাটা কেবিন, সেখান থেকে বাউন্ডুলে নাম হয়েছে। তো ঠিক আছে, এখন একটা ব্র্যান্ড, মানে আমরা গঙ্গার পাড়ে যখন ঘুরতে আসি, চাটা আমাদের বাউন্ডুলে ক্যাফে থেকেই খেতে হবে, এরকম একটা প্ল্যান ছিল। বাট এখন আর বাউন্ডুলে ক্যাফের চা খেয়ে কোনো লাভ নেই, একদম ভুলে যাও বাউন্ডুলে ক্যাফেকে, কারণ এখন বাউন্ডুলে কেবিন চলে এসছে। তো ডেফিনেটলি তোমরা আসো। এটা হচ্ছে মানে লোকেশনটা এক্স্যাক্টলি কোন জায়গাটা? লোকেশনটা হচ্ছে একদম কুমারটুলি গঙ্গার ঘাট, যেখানে ঠাকুর তৈরি হয়, কুমারটুলি কাশীমিত্র ঘাট, আরও প্রপার লোকেশন কাশীমিত্র ঘাট। কেউ যদি শোভাবাজার মেট্রো থেকে আসে, তাহলে শোভাবাজার লঞ্চ ঘাট নামতে হবে, তবে ডান দিকে হেঁটে। আর কেউ যদি মানে আমাদের নর্থ, মানে আমাদের বিটি রোড সোদপুর থেকে আসে, তাহলে বাগবাজার লঞ্চ ঘাটে আসতে হবে, এসে বাঁ দিকে চলে আসতে হবে, কুমারটুলি কাশীমিত্র ঘাট, গঙ্গার ঘাটেই বাউন্ডুলে খুলে যায় নাকি? হ্যাঁ, 4টে থেকে 9:30 10টা, 4টে থেকে 9:30 10টা সব কিছু মোটামুটি অ্যাভেলেবেল থাকে। মানে এখন যেমন নতুন অ্যাড অন, এই 3 বছরের পূর্তিতে আমাদের নতুন অ্যাড অনগুলো কেবিন কালচারের, আর ভেটকি ছাড়া ভোলা ভেটকি তো কোনো জায়গাতে ইউজ হবে না। মানে এটা একদম মানে দামটা 20 টাকা 30 টাকা 40 টাকাও হয়তো বেশি হতে পারে, বাট ভেটকি মানে কলকাতা ভেটকি। আর কারোর যদি কলকাতা ভেটকি খেয়েও মনে হয় যে না দাদা ভেটকি নয়, সে যদি আমাকে দেখিয়ে দেয়, তাহলে তাকে 2টো ফিশ ফ্রাই আমার তরফ থেকে ফ্রি।
আমি দাঁড়িয়ে খাওয়াবো। 50,000 টাকা প্রাইস। হ্যাঁ মানে ওই রকম ফ্রি। এবার তো এরপরে আরও আছে, যেমন মাটন কাটলেট এখন আমাদের প্রচুর পরিমাণ সেল হচ্ছে, ওটা কিমা মাটন দিয়ে হয়। হ্যাঁ, মাটন প্যান্থারাস হচ্ছে প্রত্যেকটা কামড়ে মাটন থাকবে, প্রত্যেকটা কামড়ে মাটন থাকবে। হ্যাঁ, যেমন তোমাকে আমি দিয়েছিলাম হচ্ছে মাটন বলের মতো, বাট ওটা বল না, মাটন রোল ওটা শেপটা একটু চেঞ্জ হয়, ছোট ছোট মানে ওই স্মল ফ্র্যাঙ্কফার্টার ওই ফ্র্যাঙ্কি টাইপের মাটন রোল হবে। ওকে, ওর ভেতরে আবার মাটন চাঙ্ক থাকবে, প্যান্থারাসের মতো বড় বড় মাটন চাঙ্ক। তো ওটা প্রাইস কি আসছে? ওটার প্রাইস এখনো ঠিক হয়নি, বাট অনেকটা কমে দেওয়ার চেষ্টা করব, অনেকটা পরিমাণ কমে, যাতে পকেট ফ্রেন্ডলি হয়। মানে আমরা নর্থ ক্যালকাটায় কেবিন ভাবলেই আমরা অন্য বেশ কয়েকটা কেবিনের নাম মাথায় আসে, তার মধ্যে থেকে এখন আমরা কেবিন বললে বাউন্ডুলে কেবিনকেও আমরা মাথায় আনতে পারি। হ্যাঁ, আসা যেতে পারে। মানে তাদের কাছে হয়তো আমরা কিছু না, কারণ তারা অনেক সিনিয়র, তারা অনেক দিন ধরে অনেক কিছু R&D প্রসেস করে এত বড় জায়গায় গেছে। খাবারের বিষয়টা সিনিয়র বা জুনিয়র এইভাবে হয় না, খাবারের টেস্ট যদি ভালো দাও তুমি হ্যাঁ, মানে ওইটা চেষ্টা করি, যেন আমার কাস্টমার যেন খারাপ না বলে, মানে এতটা পুরো এইটুকুনি মটন যেন 90 টাকা দাম না হয়। এক্স্যাক্টলি, আমার যেন মাটন মানে হচ্ছে মাটনের চাঙ্ক যেন তার মধ্যে ভরে থাকে। সন্ধ্যেবেলা আমরা কি দাদাকে পাবো দোকানে? হ্যাঁ, অবশ্যই পাবে। দাদা তো একটা প্রফেশন আছে, তাও আমরা দাদাকে আজকে পেয়ে গেছি, এটা একটা বিশাল থাকতে পারি না, বাট অল টাইম যখনই আসবেন কেউ মানে বাউন্ডুলের সার্চ করলেই গুগলে হোক বা যেখানে হোক আমার নাম্বার দেওয়া আছে। কোনো বাউন্ডুলেতে আসতে অসুবিধা হলে নিশ্চয়ই ফোন করবেন, অবশ্যই চলে আসুন। এখানে অনেক ভালো ভালো খাবার অপেক্ষা করছে, আরও নতুন নতুন আমরা R&D প্রসেস করছি, যে ডেভেলপমেন্ট কী করে ফিশের ওপরে মাটনের ওপরে কী করে সুন্দর সুন্দর করে আরও ভালো ভালো আইটেম তৈরি করা যায়। তো ভগবানের কৃপায় যতটা বাড়তে পারবো ততটা দেখি মানুষকে যতটা ভালো করে খাওয়াতে পারবো। তোমরা বাউন্ডুলে ক্যাফে বা কেবিন এখন তোমরা কোন খাবারটা খেতে বেশি পছন্দ করো আমাকে কমেন্টে লিখে জানিও। আমার মোস্ট অফ দ্য ভিউয়ার্স জানি আমি অনেকেই খেয়েছো বাউন্ডুলে ক্যাফেতে, তোমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। বাদ বাকি আমরা একটা এখন স্পেশাল খাবার খাবো যেটা আমরা ভিডিও করবো না, একটা কমেন্টে লিখে জানিও কোনটার কথা বলছি। হ্যাঁ, মানে আমি লাস্ট একটাই কথা বলতে চাই, যেখানে কমেন্টে এমন জানাবেন যে মানে খেলে খারাপ লেগেছে বা কি আমরা নতুনভাবে করতে পারি, ইম্প্রোভাইজ করতে পারি। মানে খুব একটা খারাপ বলে কমেন্টের মধ্যে কি হয়, যে মানুষটা ভিডিও করে তারও খারাপ লাগে বা আমাদেরও খারাপ লাগে। আমরা দুজনেই চাইবো ও একটা ভিডিও করেছে, আমি খাবারটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমরা চাইবো ভালো খাওয়াতে, আমরা কখনোই চাইবো না খারাপ খাইয়ে লোকের কাছ থেকে খারাপ নাম শেয়ার করো। আশা করছি খারাপ এক্সপিরিয়েন্স বাউন্ডুলে ক্যাফের সঙ্গে হবে না। তো ডেফিনেটলি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, চ্যানেল সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনে রাখবে হ্যাংলামির কোনো সীমা নেই। টাটা।